আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আপনারা কি রান্না করা গরুর মাংস দিয়ে কখনো ভর্তা খেয়েছেন? না খেলে কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। 2 পিস গরুর মাংস দিয়েই ফ্যামিলি সহ খাওয়ার মতো গরুর মাংস ভর্তা নিয়ে চলে এলাম। ওয়েলকাম ব্যাক রমণী রান্নাঘর ব্লগ। এখানে আমি নিয়েছি পটলের খোসা দিয়ে আর রান্না করা 2 পিস গরুর মাংস দিয়েই এই ভর্তা রেসিপিটি করব। এখানে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, আদা আর শুকনো মরিচ, পটলের খোসা সব কিছুই আমি রেডি করে রেখে দিয়েছি। বন্ধুরা, পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। পটলের খোসা দিয়ে গরুর মাংসের এই ভর্তাটা আপনারা যারা খাননি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। দেখবেন যে আঙ্গুল চেটেপুটে খাবেন। আর ওই দিন ভাতটা একটু বেশি রান্না করবেন, নয়তো ভাত শর্ট পড়ে যাবে। আর এই ভর্তার রেসিপিটি যে খেয়েছে সেই ফিদা হয়ে গেছে। তাই আপনিও একবার হলেও এই রেসিপিটি করুন। যখন বেঁচে যাওয়া 2 পিস মাংস থেকে যায় তখন আমরা ভাবি এই 2 পিস মাংস কাকে দিব, কি করব। কিন্তু এই 2 পিস মাংস দিয়েই যে আমরা পরিবার সহ খেতে পারি এটা কখনো ভাবি না। তাই আপনাদের মাঝে নিয়ে এলাম যে কিভাবে খুব সহজেই 2 পিস মাংস দিয়ে আপনারা পুরো ফ্যামিলি খেতে পারবেন। তো আজকের এই রেসিপিটি এতটা মজাদার হয়, ঝাল ঝাল একদম, মানে ঝাল প্রেমীদের জন্য তো একদম বলার বাহিরে। তারা তো এমনিতেই খুবই ঝাল পছন্দ করে। তো অবশ্যই দেখবেন যে এই ঝাল ঝাল গরুর মাংসের ভর্তাটা কতটা লোভনীয়। আর একবার এই ঝাল ঝাল গরুর মাংসের ভর্তাটা খেয়ে দেখুন যে কতটা মজাদার হয়। কথা বলতে বলতে আমার পেঁয়াজগুলো কিন্তু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এর থেকে বেশি ভাজতে যাবেন না, তাহলে পুড়ে যাবে আর সেটা তিতো ভালো লাগবে না। তো আমি এখন শুকনো মরিচগুলো ভেজে নেব। তো দেশ ও দেশের বাইরে যেসব বন্ধুরা আমার চ্যানেল নতুন আজকে ভিজিট করতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি সবার আগে ভিডিও পেতে চান তাহলে নোটিফিকেশনটি চালু করে রাখবেন, তাহলে আমি ভিডিওটি ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই প্লিজ একটি লাইক করবেন আর ভিডিওর শেষে একটি কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি কেমন হয়েছে। তো আমি কিন্তু এখানে রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ সবগুলাই ভেজে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম একটু আদা কুচি। আদা কুচিটা দিলে বেশি ভালো হয়। আপনারা যারা ডিরেক্ট শুধু কাঁচা মাংস দিয়ে রান্না করবেন তাহলে অবশ্যই মাংসটা আগে ভালো করে সেদ্ধ করে নেবেন, না হলে কিন্তু সেদ্ধ না হলে ভর্তাটা করা যাবে না। যেহেতু শিলে বেটে ভর্তা করব সেহেতু কিন্তু মাংসটা আগে সেদ্ধ করে নিতে হবে। আর শিলে বেটে ভর্তা করলে কিন্তু ভর্তা অনেক লোভনীয় হয়। আমরা অনেকে ব্লেন্ডারে ভর্তা করি, কিন্তু ব্লেন্ডারে ভর্তা করলে আসলে সেরকম স্বাদ পাওয়া যায় না। তাই ব্লেন্ডারে ভর্তা করবেন না, ব্লেন্ডারে না ভর্তা করাই ভালো। আমরা সব সময় বেটে ভর্তা করি, মানে গ্রামের যে বেটে ভর্তার একটা আছে, কখনোই গ্রামে ব্লেন্ডার ব্যবহার করে না, সব সময় কিন্তু ওই শিলে বেটে ভর্তা করে খায়। তো আপনারাও কিন্তু একবার হইলেও এরকম বেটে ভর্তা খেয়ে দেখবেন যে আপনারা আর ব্লেন্ডারের ধারে কাছেও যাবেন না। তো রসুনগুলো দেওয়ার সময় কিন্তু আমি একটু দিয়ে একটু ভেজে নিয়েছিলাম। তো আমি একটু চুলার হিটটা একটু বাড়িয়ে দিলাম, দিয়ে পটলের খোসাগুলো দিয়ে দিলাম আর অল্প একটু লবণ ছিটিয়ে দিলাম যেন পটলের খোসাগুলা এক মুহূর্তে চিপসে আসে। তো এখন পটলের খোসাগুলো দিয়ে এখন আমি একটু হলুদ দিলাম কালারটা সুন্দর আসার জন্য। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা, অবশ্যই ভালো লাগবে। এখন আমি ভেজে নেব, খুব সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে, না হলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না। আর আমি এখানে কিন্তু কোনো পানি অ্যাড করব না, তেলের মধ্যেই ভেজে নেব। আর বাইরে থেকে অনেক গাড়ি যাতায়াত করতেছে, যেহেতু রাস্তার সাইডেই বাসা, তো একটু সাউন্ড হলে অবশ্যই স্কিপ করার চেষ্টা করবেন। তো দেখুন আমি কিন্তু খুব সহজেই পটলের খোসাগুলো কিভাবে ভেজে নিচ্ছি দেখে বুঝতে পেরেছেন। পানি দিলে কিন্তু একটা কেতকেতা ভাব হয়ে যায়, তাই আমি পানি ব্যবহার করি না। সবসময় চেষ্টা করি যেন শুকনোভাবে ভর্তা করা যায়। আমার কাছে শুকনো ভর্তাটাই বেশি ভালো লাগে, কাঁচা ভর্তাটা মানে থেকথেকা ভর্তাটা ভালো লাগে না। আমি এখন এই পর্যায়ে দিয়ে দেবো চিকেনটা।
এখানে 2 পিস চিকেন আর ছোট একটা দেখতেছেন ওটা আসলে অল্প একটু চর্বি। তো আমি এটা দিয়ে কিন্তু আজকে ভর্তা করব। চর্বিটুকু নিয়ে এসেছি যে একটু তেল তেল ফ্লেভার আসবে, ভালো লাগবে। আমরা এমনিতেও গরুর মাংস সেরকম তেল খাই না, কিন্তু ওইটুক ছিল, তাই আমি ভর্তার জন্য রেখে দিয়েছিলাম। আমার সমস্ত কিছু ভেজে নেওয়া কমপ্লিট। তো এখন আমি শিল, আমাদের এদিকে শিল বলে, শিলনোড়া, আপনাদের ওখানে কি বলে জানি না, তবে এখন শিলনোড়ায় আমি নিয়ে নিলাম সবগুলা। দেখুন আমি এখন বেটে বেটে ভর্তা রেডি করব। আপনাদের যদি শিলনোড়া না থাকে তাহলে বাটনাগুলো যে আছে বাটনাগুলো তো বেটে ভর্তা করতে পারেন। তবে শিলনোড়ার মতো ভর্তা আমি কোথাও স্বাদ পাই না, শিলনোড়ায় ভর্তা করলে খুব সুন্দর লাগে আমার কাছে। তো দেখুন আমি কিন্তু খুব সহজেই ভর্তাগুলো করে নিচ্ছি। আর চিকেনগুলো দেখুন আমি কিন্তু অনেকটাই সিদ্ধ করে নিয়েছি, এই জন্য কিন্তু চিকেনগুলা মানে গরুর গোস্তগুলা খুব সহজেই বেটে নেওয়া যাচ্ছে। যদি শক্ত থাকতো তাহলে কিন্তু সহজেই বেটে নেওয়া যেত না। আমি একে একে কিন্তু সম্পূর্ণটা এভাবে বেটে নেব। আর সত্যি বলতে আমার কিন্তু ঝাল ঝাল ভর্তা খেতে ভালোই লাগে, সব সময় আমি ঝাল ঝাল ভর্তা খেতে পছন্দ করি। তো আমি এখন বেটে নেওয়ার পরে এখন শুকনা মরিচগুলো আর কাঁচা মরিচ দিয়ে বেটে নেব। যারা কাঁচা মরিচ বা শুকনো মরিচ বেটে নিতে পারেন না তারা হাতে গ্লাভস পরতে পারেন। তো আমি কিন্তু ভালোভাবে মরিচগুলাও পিষে নিচ্ছি। দেশ ও দেশের বাইরে যে সকল বন্ধুরা আমাকে সবসময় সাপোর্ট করেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আগামী পথগুলো আমার পাশে থাকবেন, তাহলেই আমার আগামী পথগুলো খুব সহজ হবে। তো দেখুন বন্ধুরা আমার কিন্তু মরিচগুলো বাটা হয়ে গেছে। এখন মরিচগুলো সহ আবারও আমি চিকেন আর পটলের খোসাগুলো খুব সুন্দর করে মিশিয়ে নিব। এই ঝাল ঝাল ভর্তাটা মানে এতটা লোভনীয়, গরুর মাংসের ঝাল ঝাল ভর্তাটা আমরা খুবই পছন্দ করি। আপনারা কি পছন্দ করেন তাহলে অবশ্যই জানাবেন। আর দেখুন 2 টুকরো মাংস দিয়ে কিন্তু পুরো ফ্যামিলির জন্য খাওয়া রেডি হয়ে গেল। তাই অবশ্যই এভাবে তৈরি করবেন, দেখবেন এটা গরম ভাত, খিচুড়ি, পরোটা বা রুটি যেটার সঙ্গে খান না কেন একদম পারফেক্টভাবে যাবে। এত মজাদার একটা লোভনীয় ভর্তা যে সব কিছুর সঙ্গেই মিশে যাবে। তো আমি এখন ভর্তাটা সম্পূর্ণটা একটু মিল করে উঠিয়ে নিলাম। আমি এখন একটা প্লেটে উঠিয়ে নিলাম। এখানে ভেজে রাখা রসুন আর পেঁয়াজগুলো আছে, এখন অল্প একটু লবণ দিয়ে নিলাম, দিয়ে হাত দিয়ে রসুনগুলা চেপকে নেব। আমি এখানে রসুনগুলা কেন বেটে নিলাম না, কারণ হলো রসুনগুলা যদি একটু আধা ভাঙ্গা থাকে তাহলে ভর্তাটা খেতে টেস্ট লাগে, তার জন্য আমি রসুনগুলো ভেঙে দিলাম না, মানে বেটে নিইনি, হাত দিয়ে ভেঙে দিচ্ছি। এভাবে দিলে আমার কাছে খুব ভালো লাগে। সমস্ত রসুন কিন্তু ভেঙে নেওয়া হয়ে গেছে। এখন আমি রসুন আর পেঁয়াজের বেরেস্তাগুলো সহ মিশিয়ে নিব। আগে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আপনারা শুধু একবার এভাবে ট্রাই করে দেখবেন যে কতটা লোভনীয় হয় বন্ধুরা। দেখুন কতটা সুন্দরভাবে মিশিয়ে নিলাম। এখন আমি সমস্ত কিছু একই সঙ্গে হাত দিয়ে মিশিয়ে নিব। এইভাবে ভর্তা করে দেখবেন একবার কতটা টেস্ট হয়। আপনারা চাইলে সমস্ত উপকরণ শিলে বেটে নিতে পারেন, কিন্তু শিলে বেটে নিলে যে পেঁয়াজ আর রসুনের যে একটা দানাদার ভাব থাকে সেটা থাকবে না, সবই মিহি হয়ে যাবে। আর এরকম থাকলে দাঁতে দিলে মনে হচ্ছে একটা অন্য রকমের ফ্লেভার লাগবে। তাই আমি এভাবেই সবসময় ভর্তা করার চেষ্টা করি। আপনারা যারা একদম বেটে ভর্তা করেন তারা একটু ট্রাই করে দেখবেন যে এইভাবে ভর্তা করলে ঝাল ঝাল গরুর মাংস ভর্তা কতটা মজাদার লাগে। এই পর্যায়ে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। আসলে বন্ধুরা কি বলবো, আমার এতটা মজাদার যে আমি ভর্তা করতে করতে মনে হচ্ছে আমার জিভে পানি চলে আসছিল। তো আপনারাও কিন্তু হয়তোবা যারা ভর্তা লাভার তাদেরও একই অবস্থা হবে। দেখুন আমার কিন্তু ভর্তাটা কমপ্লিট হয়েছে, দেখতে কতটা মানে লোভনীয়, মাশাআল্লাহ।
আমার কাছে তো খুবই মজার হয়েছিল। আমার মেয়ের কাছেও, আমার মেয়েরাও খুবই ভর্তা পছন্দ করে। ছোট হলে হবে কি, তারাও খুবই ভর্তা পছন্দ করে। তো দেখুন আমি কিন্তু উঠিয়ে নিলাম। দেখুন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। ভিডিওটি দেখতে দেখতে যারা শেষ পর্যন্ত চলে এসেছেন, এখনও লাইক কমেন্ট করেনি, প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার রবণী রান্নাঘর ব্লগটিকে এগিয়ে যাওয়ার উৎসাহিত দিবেন। আপনাদের সুন্দর ছোট ছোট কমেন্ট, লাইক আর সাবস্ক্রাইব, আপনাদের ভালোবাসা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।